আজকের ক্লাসে আমি ডিফারেন্সিয়েশনের কতগুলো স্পেশাল জিনিস শেখাবো, যে জিনিসগুলো শিখলে বা রপ্ত করতে পারলে ডিফারেন্সিয়েশন ব্যাপারটা অন্তত আর জীবনে কোনোদিন কঠিন লাগবে না। যেমন প্রথমে একটা অঙ্ক আমি করছি যে y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স। এখানে খেয়াল রাখতে হবে y ইকুয়াল টু সাইন অফ লগ এক্স আছে, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যখন করব তখন এটাকে প্রথমে ভাববো সাইন এক্স আছে, সাইন এক্স থাকলে তার ডেরিভেটিভ কী হয় কস এক্স, তাহলে কস লগ এক্স, এখানে কস এক্স বসে দিলে হবে না, যেটা ভেবেছিলাম এক্স সেভাবেই লিখতে হবে, সাইন এক্স, এক্স মানে এখানে লগ এক্সটাকে আমি এক্স মনে মনে ভেবেছি, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস লগ এক্স হলো ইনটু, এটা তার এক্স ছিল না, এক্স থাকলে 1 হয়ে যেত, এটা লগ এক্স আছে, তাহলে ইনটু লগ এক্সের ডেরিভেটিভ 1/x। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের নিয়ম। এবার দেখি এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার ডিফারেন্স কী। এটা ছিল y ইকাল টু সাইন অফ লগ এক্স, এটা কিন্তু তা নয়, এটা হচ্ছে সাইন এক্স ইন্টু লগ এক্স, এটা ইউ আর এটা ভি, যেটা আমরা জানি ফর্মুলা যে ডি এক্স অফ ইউ ভি ইকাল টু হচ্ছে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স। এখানেও তাই হয়েছে, সাইন এক্স আনচেঞ্জ, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স আনচেঞ্জড, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। এটা হলো আমাদের সমাধান। এইবার দেখি এই অঙ্কটা, y ইকাল টু সাইন স্কোয়ার এক্স আছে, y ইকাল টু সাইন স্কোয়ার এক্স, এটাকে আমি মনে মনে ভাববো কি সাইন এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন এক্সের হোল স্কোয়ার, মানে এন স্কোয়ার, এন স্কোয়ার বলছি, এক্স টু দি পাওয়ার এন। এখন ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, মানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে 2x। তাহলে এটা যদি এক্স হতো তাহলে কী হতো 2x হতো, তাহলে 2 সাইন এক্স। এবারে তো এক্স ছিল না, এটা সাইন এক্স ছিল, তাহলে সাইন ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। এবার কী আছে আমাদের 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x ফর্মুলা, এটা ট্রিগোনোমেট্রি তৈরি লাগিয়েছি। এইটার সঙ্গে এইটার ডিফারেন্স, এটা আছে y ইকুয়াল টু সাইন অফ এক্স স্কোয়ার, এটা ছিল সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে y ইকুয়াল টু সাইন অফ এক্স স্কোয়ার। তাহলে এটা সাইন এক্স যেমন ডেরিভেটিভ হয় অমনি ডেরিভেটিভ হলো কস এক্স স্কোয়ার ইনটু, এবারে এইটা তো এক্স নয়, এটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে ইন্টু 2x, তাহলে উত্তরটা হচ্ছে 2x কস স্কোয়ার, এই 2x কস এক্স স্কোয়ার। এবার যদি আমাদের এই রকম অঙ্ক থাকে y ইকাল টু সাইন এক্স প্লাস লগ এক্স, এটা ছিল সাইন এক্স ইন্টু লগ এক্স, এটা হচ্ছে ইউ প্লাস ভি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মান কী হবে, ইউ এর ডেরিভেটিভ হবে প্লাস ভি এর ডেরিভেটিভ হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এইবার দেখি আরেকটা অঙ্ক, y ইকাল টু সাইন অফ রুট এক্স, সাইন অফ রুট এক্স, ঠিক আছে না। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স প্রথমে ভাববো এটা সাইন এক্স আছে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে দেখো কস এক্স হয়ে গেল, এক্স মানে যেটা ভাবছো সেটাই লিখতে হবে কিন্তু, ইনটু এবার এক্স তো ছিল না রুট এক্স ছিল, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স। আর যদি এমনি থাকে এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার ডিফারেন্স, এটা হচ্ছে সাইন এক্স ইন্টু রুট এক্স, এটা সে আবার ইউ, এটা ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স ইন্টু রুট এক্স প্লাস সাইন এক্স আনচেঞ্জ, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখি এই ধরনের অঙ্ক যদি থাকে এক্স ইকাল টু কস থিটা, ওয়াই ইকাল টু সাইন থিটা, নিয়ে বলছে ডিওয়াই বাই ডিএক্স সমান কত। এইটা করার দুটো পদ্ধতি আছে, প্রথমে একটা পদ্ধতি আমি দেখিয়েছি এইখানে, সেটা হচ্ছে এক্স ইকাল টু কস থিটা হলে ডিএক্স বাই ডি থিটা সমান মাইনাস সাইন থিটা। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে যেইটার ডেরিভেটিভ হচ্ছে ওইটাই কিন্তু এখানে নিচে থাকবে, মানে আমি এমন হবে না যে ডিওয়াই বাই ডি এক্স আছে হয়তো আর আমি কস থিটার ডেরিভেটিভ করে দিলাম সাইন থিটা, তা হবে না, আমাকে কিন্তু থিটা দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে।
তাহলে ডিএক্স বাই ডি থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, আবার ওয়াই ইকাল টু সাইন থিটা, তাহলে ডিওয়াই বাই ডি থিটা সমান হচ্ছে কস থিটা। এবার তাহলে কত হচ্ছে যে আমাদের ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। ঠিক আছে, এখানে ঢেবড়ে গেছে কালিটা, পড়ে দিচ্ছি জিনিসটা আছে ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের আসছে মাইনাস কট থিটা। এবার দেখো এই দুটো থেকে কট মানে কি, তাহলে নিশ্চয়ই এক্স বাই ওয়াই করলে কট আসবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। এইটা হলো এইরকম করে। কিন্তু কেউ যদি ভাবে যে আমি এরকম না করে, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তখন তারা এরকমও করতে পারে। এই যে অ্যারো দিয়ে দেখিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকাল টু 1। এবার দু সাইডের ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে গেল 2x, কিন্তু এবার তো উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে, তাহলে প্রথমে এটা এক্স স্কোয়ারই ভাববো। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়, তাহলে 2x মানে 2y আর কি এখানে। ঠিক আছে, এবার এটা তো এক্স ছিল না, তো ওয়াই, তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স। তাহলে এইখান থেকে আমরা পেলাম, আর 1-এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট রেটেড 0 হয়, এটা বোঝা গেল। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, যেহেতু রেসপেক্টিভ এক্স হচ্ছে, আর এটাও আমরা প্রথমে এক্স স্কোয়ার মনে মনে ভাববো, এক্স স্কোয়ারের জন্য 2x মানে 2y ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই। দেখো একই অ্যান্সার আছে, আমি দেখিয়েছি দুভাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু জিনিস আমি এখানে শিখালাম। এবার দেখি আরও কিছু জিনিস নিয়ে আসছি। এখানে একটা অঙ্ক দিয়েছে ওয়াই ইকাল টু রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, এমনি করে চলছে আপ টু ইনফিনিটি। আমাকে বলছে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু বার করো। আমি কি করলাম, দু সাইডে স্কোয়ারিং করলাম। ওয়াই স্কোয়ার ইকাল টু, তাহলে একটা বাইরের রুটটা চলে গেল, সাইন এক্স প্লাস, এবার এইটা তো আমাদের ইনফিনিটি পর্যন্ত চলছে, মানে সেই সমুদ্রের জল থেকে এক ঘটি জল তুলে নিলে যেমন কিছুই হয় না, তেমনি এই শুধু সাইন এক্সটা একটা চলে গেলে কিছুই হবে না। আমি এইটার জায়গায় আবার ওয়াই বসাতে পারি। ঠিক আছে, যেহেতু ওয়াই মানে এটা বলা ছিল। এবার আর কিছুই নাই, সিম্পল ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এটা এক্স স্কোয়ার নয়, এক্স স্কোয়ার ভাবছি মনে মনে, 2x হলো। এবার ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এবার এখান থেকে আমি ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা বার করেছি। আরেকটা অঙ্ক দেখি, সাপোজ এই রকম বলছি, এখানে বলছে আমাদের ডিফারেন্সিয়েশন করো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের উইথ রেসপেক্ট টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যখন এরকম থাকবে তখন প্রথমটাকে ইউ আর দ্বিতীয়টাকে ভি ধরে নিতে হয়। তাহলে এইটার ডেরিভেটিভ এইটার রেসপেক্টে বলছি, মানে ডি ইউ বাই ডিভি বার করতে বলছি। এখন ইউ মানে আমাদের এইটা বলা আছে, এইটা মানে আমরা জানি 2 tan ইনভার্স এক্স। তাহলে ডিউ বাই ডিএক্স, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ বসিয়ে দিয়েছি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর 2 কনস্ট্যান্ট বাইরে আছে। আচ্ছা, ভি মানে আমাদের সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর মানেও কিন্তু 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে ডিভি বাই ডিএক্স যেটা আসছে, আমাদের ডিভি বাই ডিএক্স যেটা আসছে সেটাও আমাদের 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আসবে। ঠিক আছে, এটা এখানে আর করে দেখায়নি, ডিভি বাই ডিএক্স সমান ওই একই জিনিস আসবে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ডিউ বাই ডিভি সমান কত হবে, ডিউ বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিভি। তাই দুটোই তো আমাদের 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এসছে। ঠিক আছে না, তাহলে আমাদের এটা কেটে গিয়ে 1 অ্যান্সার হবে। আচ্ছা, এই যে অঙ্কটা দেওয়া আছে y ইকাল টু কস এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স, প্রুভ করতে হবে এইটা কিন্তু আমি ইউ বাই ভি দিয়ে ডিফারেন্সিয়েশন কেউ যদি ইচ্ছা হয় করতে পারি। এটা হচ্ছে উপরেরটা ইউ আর এটা হচ্ছে ভি। কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেহেতু সহজে আমরা এখানে শিখবার চেষ্টা করছি,
সেজন্য প্রথম থেকেই বলে দিচ্ছি, যদি খুব দরকার না পড়ে তাহলে u/v ফর্মুলাটা সাধারণভাবে অ্যাভয়েড করে অন্য কিছু যদি ফর্মুলা দিয়ে করে দেওয়া যায় তাহলে ভালো, কারণ u/v ফর্মুলা দিয়ে করলে বড় হয়ে যায় অযথা। তাহলে এই জিনিসটাকে আমরা একটু ট্রিগনোমেট্রিক ট্রিক লাগাচ্ছি। কিছুই না, cos x দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে ভাগ করে দিয়েছি। তাহলে y সমান 1 - tan x বাই 1 + tan x। এটা যদি tan π/4 মনে মনে ভাবি, তাহলে tan π/4 - tan x বাই 1 + tan π/4 ইন্টু tan x, মানে tan অফ π/4 - x। ডিফারেন্সিয়েশন করলে tan x এর ডেরিভেটিভ, প্রথমে tan x ভাববো, tan x এর ডেরিভেটিভ sec²x। এবার এর ভেতরটা ডেরিভেটিভ যখন হবে π/4 এর ডেরিভেটিভ 0 মাইনাস x এর ডেরিভেটিভ 1, মানে -1, মানে -x² π/4 - x। এবার dy/dx প্লাস y² + 1 যখন করব, এখানে ভ্যালু বসালে আমাদের জানি 1 + tan² মানে sec², আর -x² কেটে গিয়ে হয়ে গেল 0। কেমন লাগলো? যদি ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।